কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস হলে, 1,000 সওয়াব মিলে মাকে একবার দেখিলে। 2 বছর প্রাণ করাইলেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর প্রাণ করাইলেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মাকে আঘাত দিলে, সেই মাকে আঘাত দিলে খোদার আরশ সহে না, সেই মাকে আঘাত দিলে খোদার আরশ সহে না। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস হলে, 1,000 সওয়াব মিলে মাকে একবার দেখিলে। 3 ব্যক্তির দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। ওই ব্যক্তি 1 নম্বর হচ্ছে মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। 2 নম্বর হচ্ছে মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 3 নম্বর হচ্ছে মা বাবা, মা বাবার দোয়া অবশ্যই রব্বুল আলামিন মঞ্জুর করে নেন। এই জন্য নিজের পিতা মাতাকে ফলের মৌসুমে আঙ্গুল ফল, বেদনা, ভালো দামি খাবার খাওয়াইলে আল্লাহর আরো খুশি হয়ে যায়। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহারের জন্য জোর নির্দেশ করেছি, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। গর্ভবতী মা একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটের মধ্যে রেখে মা রান্না বান্না করে ঘরের সকলকে খাওয়ায়ে মা শেষের দিকে হেঁটে গেলেন। এমন সময় সন্তান হাঁটু দিয়ে পা দিয়ে গুথা মেরেছে, লাথি মেরেছে, মা খেতে পারলেন না। মা অজ্ঞান হয়ে বিছনায় শুয়ে যায়, মা যে হেঁটে পারলেন না। এই জন্য 10 মাস নফল রোজা রাখলে যেই সওয়াব হতো, আল্লাহ রব্বুল আলামিন মায়ের আমল নামা সেই সওয়াবটুকু রেখে দেন। বিদেশি বিরাজ্যে যাহার পুত্র সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। বিদেশি বিরাজ্যে যাহার পুত্র সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। মার মতন আপন এই পৃথিবীর বুকে কেউ নেই। রাসূল বলেন, পিতা মাতা মুশরিক হলো, দুনিয়াতে তাদের সেবা যত্ন করতে হবে, এতে যেন কোনো ভুল না হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এক সময় রাসূলের দরবারে এসে কাঁদতেছেন রাতের বেলা। রাসূল বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা বললেন, হুজুর মা আমাকে মেরেছেন। রাসূল বললেন,
মার সাথে কোনো গুস্তাহি করেছ, কোনো বিয়াদবি করেছ? না হুজুর, কোনো গুস্তাহি করি নাই, কোনো বিয়াদবি করি নাই। তবে মারল কেন? হুজুর, আপনার দরবার থেকে যেতে বাড়িতে রাত হয়েছে। মা জিজ্ঞেস করলেন, এত রাত কোথায় থেকে আসলি? আমি বললাম, যেই কদম চুমো দিতে পারলে জীবন ধন্য হয়, সেই নবীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আগুন জ্বলে উঠল এবং আমাকে ধরে মারা আরম্ভ করল। আমি বললাম, তুমি আমার মা, বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো। মারতে মারতে তোমার বাড়ির থেকে বের করে দাও। তোমার বাড়ি সহ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবীর কদম মুবারক ছেড়ে দিতে পারি না। হুজুর, আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন। রাসূল বললেন, তোমার মা তোমাকে মেরেছেন, মায়ের বিরুদ্ধে রাসূলের দরবারে নালিশ করছো? আমার তো এখানে কিচ্ছু করার নেই, এটা হচ্ছে তোমাদের মা ছেলের ব্যাপার। হযরত আবু হুরায়রা বললেন, আমার মা আমাকে মেরেছেন, মায়ের বিরুদ্ধে রাসূলের দরবারে নালিশ করতে আসি নাই। তবে কেন এসেছ? হুজুর, আমি জানি আল্লাহর নবী যদি আল্লাহর দরবারে দু হাত তুলে কিছু বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে তা মঞ্জুর করে নেন। হুজুর, আমার মায়ের জন্য দোয়া করুন, আল্লাহ যেন মাকে হেদায়েত নসিব করে দেন। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হুজুর দোয়া করছেন আর আবু হুরায়রা দৌড়াচ্ছেন। মানুষের জানা আবু হুরায়রা কোনো দিন দূর মারে নাই। এত ভদ্র ছেলে দৌড়াই কেন? না জানি কোন বিপদে পড়েছে এই মনে করে সাহাবীরা আবু হুরায়রার জামা টেনে ধরেছিল। আবু হুরায়রা বললেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াইতে দাও, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছতে পারলাম না। আল্লাহর নবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে গেছে। সত্যি সত্যি হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বললেন, মা, আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বললেন, বাবা একটু অপেক্ষা করো, দরজা খুলছি। হযরত আবু হুরায়রা বললেন, মায়ের গলার আওয়াজের মধ্যে শরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের মধ্যে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানা পৌঁছে গেছে। মা আমার কিছুক্ষণ পর বের হয়ে আসলেন। আমি দেখতে পেলাম বুড়ি মানুষ, সাদা চুন থেকে পানি পড়তেছে। মা বললেন, ও আমার আবু হুরায়রা, তোমাকে মেরে আমি বড় লজ্জা পড়েছি। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি,
তওবা করেছি, পবিত্র হয়েছি, আমাকে জলদি করে বিশ্ব নবী, দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে নিয়ে চলো। হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেক ছেলেরা আছে মাকে গালিগালাজ করে বলে, তোকে ইটা মারবো, লাতরে ফেলে দিব। এগুলি মাকে বাবাকে বলা যাবে? মা বাবার সঙ্গে কি আচরণ করতে হবে, কিভাবে আচরণ করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার প্রভুর পক্ষ হতে ফাইসালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আমার ইবাদতের পর মা বাবার খেদমত করো, তাদেরকে দয়া সাহায্য করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্য অবনতি হয়, তাদেরকে ওহ শব্দটি বলো না, এবং তাদেরকে ধমক দিও না। মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো। যাদের মা বাবা দুনিয়াতে নেই, তারা এই আয়াত পড়ে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার আল্লাহ, আমার মা বাবা যেমন আমাকে ছোটবেলা স্নেহ করে লালন পালন করেছে, তেমনি তুমি আমার মা বাবাকে তোমার রহমতের দ্বারা লালন পালন করো। হযরত বাইজিদ বুস্তামি বলেন, একবার আমার মা অসুস্থ ছিলেন, আমাকে বললেন, বাবা বাইজিদ একটু পানি দাও। আমি ঘরে পানি না পেয়ে নদীতে চলে গেলাম। নদী থেকে পানি এনে দেখি মা ঘুমিয়ে পড়েছেন। সারা রাত আমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়াই রইলাম। প্রচণ্ড ঠান্ডা ছিল, ঠান্ডা আমার শরীর অবশ হয়ে গেল। শেষ রাত্রে মায়ের ঘুম ভেঙে গেল। আমার হাতে পানির গ্লাস দেখে মা জিজ্ঞেস করলেন, বাবা বাইজিদ, তুমি কি ঘুমাও নাই? আমি বললাম, মা গো, আপনাকে পানির পিপাসা রেহে কেমন করে আমি ঘুমাইতে যাই? মা জননী আমার কথা হুবহুশি হলেন, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। বাইজিদের মা বাইজিদের গায়ে কম্বল দিয়ে ঘুম পড়ানোর জন্য শোয়া দিলেন। তিনি দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো মাবুদ, তুমি আমার বাইজিদকে উলি কুলের সর্দার বানিয়ে দাও। মায়ের দোয়া কবুল।
মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস হলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস হলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে হাজার যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে হাজার যন্ত্রণা। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস হলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, 2টি বছর প্রাণ করাইলেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2টি বছর প্রাণ করাইলেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মাকে আঘাত দিলেন, সেই মাকে আঘাত দিলে হুদার আর সহে না, সেই মাকে আঘাত দিলে হুদার আর সহে না। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস হলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ফেরাউন আগুন জ্বালাইল, আসিয়াকে ফালাইল, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে বারাও জ্বালা। ফেরাউন আগুন জ্বালাইল, আসিয়াকে ফালাইল, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন বলে বারাও জ্বালা। লা ইলাহা নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে ফালাইল, আগুন হল ফুলের বাগান, আগুন হল ফুলের বাগান, আমাদের নবীর ওসিলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর কষ্ট ভোগ করিতে হবে। মাউত কাসিং কুল্লু নাসিং সারিব
কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, অর্থাৎ সকল মানুষ মরিত হবে এবং অন্ধকার কবরে মাটির বিছানা, মাটির শীতানে সকলে শুইত হবে। এখন আমাদের মাঝে মূল্যবান বয়ান করবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী কোকিল কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান শাহী সাহেব, প্রিন্সিপাল বিশ্বতারা মাদ্রাসা। এই বলে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।